এবার কোরআন শরীফে মিলাদ শবে বরাত আছে কিনা? একটা আয়াত পাওয়া যায় রমজান শরীফের ব্যাপারে, যে কোরআন শরীফে আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান শরীফের মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এজন্য রমজান শরীফের মাস দামি হয়ে গেল। কতটুকু দামি হয়েছে যে যখনই রমজান শরীফের রাত আসে, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদানা সুফিদাতিশ শায়াতিন ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ। রমজান শরীফের প্রথম রাত্রি হওয়ার সাথে সাথে আল্লাহ ইবলিস শয়তান মালাউনকে জিঞ্জির দিয়ে অ্যারেস্ট করে রেখে দেন, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেন, বেহেশতের দরওয়াজা খুলে দেন। আর বরকত শুরু হয়ে যায়। কেন? এই মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে। বলে কি নাজিল হয়েছে? আবার একটি রাত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। আর তুমি জানো কি লাইলাতুল কদর কত ফজিলতওয়ালা? লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতে আরো উত্তম। কতদিন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। আপনাদেরকে এই সূরাটাও শোনায় দেই। এতটুকু পড়ছি, 3টা আয়াত পড়ছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চাইতে লাইলাতুল কদর আরো উত্তম। তারপরে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম। তানাজ্জালুল মালাইকাতু, ফেরেশতা অবতরণ করেন, নাজিল হন, এবং তার সাথে জিবরিল আমিনও আসেন। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু, ফেরেশতারা দলে দলে জমিনে এসে যান, ওর রূহু, তার সাথে জিবরিল আমিনের সঙ্গে থাকেন। বিইজনি রাব্বিহিম, তাদের রবের ইজনি অনুযায়ী। কি বলে তারা? সালামুন, বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালামুন, সালাম, সালাম, সালাম মানে গজব, গজব নাকি? বলেন না, সালাম অর্থ কি ভাই? শান্তি, শান্তি, তোমাদের সবার উপরে শান্তি। ফেরেশতারা শান্তির স্লোগান দিতে থাকে, ইয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত। আচ্ছা, এইখানে পাওয়া গেল লাইলাতুল কদরে ফেরেশতা আসেন একজন দুজন নাকি? তার হাদিস আসছে যে কুবকুবাতিন মিনাল মালাইকা, বিরাট মিছিল নিয়ে, ফেরেশতাদের বিরাট সমাবেশ নিয়ে জিবরিল আমিনের নেতৃত্বে দুনিয়ার জমিনে আসেন। আর সারা দুনিয়া তারা চক্কর দেয়, যেখানে গিয়ে দেখে কেউ ইবাদত করতেছে, কেউ নামাজ পড়তেছে, কেউ জিকির করতেছে, কেউ তিলাওয়াত করতেছে, ইবাদত করতেছে, ওই লোকটাকে সিনায় ধরে তারা সালাম শুনাইয়া দেয়। সালাম, সালাম সিনায় লাগায়। আর যার সিনায় লাগায় তার চোখে পানি আসে। পারবেন নি কাঁদতে আজকে রাতে? কাঁদতে পারবেন? কাদা যারা আসে মনে রাখতে হবে জিবরিল আমিনের সাথে মুআনাকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত এই কাজ চলে। পাওয়া গেল রমজান শরীফের মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মূল্যবান, শবে কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, শবে কদর মূল্যবান। এবার আরেকটা সূরা দেখা যায়, সূরা দুখান। ধরে বলেন কি নামটা বলছি? সূরা দুখান। দুখানে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমি কোরআন নাযিল করেছি মুবারক রাত্রিতে। কোন রাত্রিতে? লাইলাতিন মুবারাকা। সবাই শব্দটা শিখে নেন, লাইলাতিন মুবারাকা। ইন্না আনজালনাহু, আমি কোরআন নাযিল করেছি, ফি লাইলাতিন মুবারাকাতিন, এক মুবারক রাত্রিতে। ইন্না কুন্না মুনজিরিন, আমি কোরআন দিয়ে মানুষদেরকে খারাপ রাস্তা থেকে বাঁচানোর জন্য ভয় দেখায়া থাকি, বেহেশতে যাওয়ার জন্য রাস্তাগুলি বলে দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুনজিরিন। কাজটা হয় রাত্রে কি? ফিহা, ওই রাত্রিতে। কোন রাত্রি? লাইলাতুল বরাত।
সবাই জুড়ে লাইলাতুন মুবারাকা শব্দটা শিখবেন না ভাই, জুড়ে বলেন লাইলাতুন মুবারাকা। লাইলাতুন মুবারাকাতে কি হয়? ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। ওই রাত্রিতে তাকসিম করে দেওয়া হয়, ডিস্ট্রিবিউট করা হয়। ফিহা ইউফরাকু, ওই রাত্রিতে ডিস্ট্রিবিউট করা হয়। এনাদার তফসির, ওই রাত্রিতে ফিক্স আপ করা হয়। অনাদার অর্থ হলো তকদিরকে প্রতিষ্ঠিত করা হয়। কুল্লু আমরিন হাকিম, যত প্রজ্ঞাময় বিষয়বস্তু আছে, তোমাদের যত প্রয়োজনীয় বিষয়বস্তু আছে, সবগুলিকে এই রাত্রিতে ডিস্ট্রিবিউট করা হয়, ফিক্স আপ করা হয়, তকদির হিসেবে মনোনীত করা হয়। যতগুলি তোমাদের প্রয়োজনীয় জিনিস আছে, আমাদের সবচেয়ে বড় প্রয়োজনীয় কোন জিনিস? আমাদের হায়াত। যদি বলেন কোনটা দরকার? হায়াত যদি না থাকে, না ভালো করা যাবে, না বুড়া করা যাবে, না সুখী হওয়া যাবে, না দুঃখী হওয়া যাবে। হায়াতের দরকার নাকি? এই জন্য আল্লাহ বলেন ওয়াল আসর। যদি বলেন কি ওয়াল আসর, আসরের কসম, মানে হায়াতের কসম, সময়ের কসম, জীবনের কসম, টাইমের কসম। টাইম ইজ দ্য মেইন থিং। মেইন জিনিস হলো আমাদের টাইম। যদি টাইম শেষ হয়ে যায়, সব শেষ হয়ে গেল। এই জন্য আল্লাহ বলেন ওয়াল আসর, কসম করতেছি সময়ের। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সমস্ত মানুষ জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিভাবে? একদিন যাইতেছে, ক্ষতি হইতেছে। মূলধন যে হায়াত ছিল, ৬০-৭০ বছরের যে জীবন ছিল, একদিন গেছে তে খাসারত হয়েছে, একদিন, এক সপ্তাহ গেছে তে খাসারত হয়েছে এক সপ্তাহ, এক মাস গেছে তো খাসারত হয়েছে এক মাস, এক বছর গেছে তো খাসারত হয়ে গেছে এক বছর। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। যদি বাঁচতে চাও, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চারটা গুণে বাঁচলে সেটা কি? ঈমান আনতে হবে, ঈমান দিয়ে আমল করতে হবে, সবরের তলকিন দিতে হবে, সত্যের প্রচার করতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই ৬ গুণে গুণী যারা, তারাই রক্ষা পেয়ে যাবে। মানে বয়স কমতে কমতে যখন টোটাল মাইনাস হয়ে যাবে, তুমি আর এই দেশের বাসিন্দা নয়, অন্য আরেক দেশে তুমি চলে যাবা, সেখানে গিয়ে তুমি ক্ষতির থেকে বেঁচে যাবা, তোমার যদি এই ৬ গুণে গুণী হয়ে থাকো। আয় আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো। সবচেয়ে জরুরি জিনিস হলো আমাদের সময়, মানে হায়াত। সেটা কি? এই হায়াত সম্পর্কে আল্লাহ বলেন ফিহা ইউফরাকু, ওই লাইলাতুল মুবারাকাতে ডিস্ট্রিবিউট করা হয়, ফিক্স আপ করা হয়, সেটেলমেন্টে দেওয়া হয়। কি? যে কতদিন তুমি বাঁচবে, এই বছর বাঁচবে না মরবে। বলেন এই বছরে তুমি বাঁচবে না। আল্লাহর হাবিব তাফসীর শুরু করে দিয়েছেন যে এমন কিছু লোক আছে যারা বিবাহ শাদী করতেছে, ঘরবাড়ি বিল্ডিং বানাইতেছে, কিন্তু গত শবে বরাতের রাত্রিতে তার নামটা জীবিতদের তালিকা থেকে কেটে দিয়ে মৃতদের তালিকায় নেওয়া হয়ে গেছে। আর সে বিয়ে করতেছে, বাড়ি বানাইতেছে, সে বিয়ে শাদী করতেছে, বাড়িঘর বিল্ডিং করতেছে, তার নাম ট্রান্সফার হয়ে গেছে জিন্দাদের লিস্ট থেকে মৃত্যুদের লিস্টে চলে গেছে। হে জানেই না, জানা আছে নাকি আমাদের? এই জন্য আল্লাহ রাসূল বলেন এই রাত্রিতে নির্ধারিত হয় ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যত সব প্রজ্ঞাময় বিষয়বস্তু সবগুলিকে আল্লাহ এই রাত্রিতে নির্ধারণ করে, আবার তকসিমও করে। রিজেক কতটুকু হবে, এটা আমাদের ২ নম্বর জরুরি ব্যাপার। রিজেকের দরকার নাই। রিজেকের কারণেই তো আমরা আজকে সব পাগল হয়ে গেছি। হালাল হারামের কোনো তালাশ তফতিশ নাই, কোনটা লিগেল কোনটা ইলিগেল, কোনটারই পরোয়া নাই। এনিওয়ে যদি রিজেক পাওয়া যায়, কিছু ডলার হয়ে যায়, এইটা রাইট আর রং, হালাল আর হারাম হোক, দিস ইজ মাইন, এই কই হালাল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ রে, আমেরিকার গ্রিন কার্ড পাইলে কিছু পয়সা পাওয়া যায়, কিন্তু এমন বহু লোক আছে পয়সা পায়ও না, নাকি আছে না? বলেন না ভাই, আসে না? বহু মানুষ আমেরিকায় আসছে কিন্তু পয়সা পায় নাই, আর বহু বাংলাদেশে পায় না, এখানে এসিয়া পাইছে। তো ধারণা হলো যে এই সোনার হরিণ এখানে আছে, তো এখানে আসলেই পয়সা পাওয়া যাবে, ধনী হওয়া যাবে। এখন আসার জন্য রাইট ওয়ে হোক আর রং ওয়ে হোক, দুলাভাইকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
আমি কেন এই কথাগুলি বলতেছি, আমি সাবজেক্ট থেকে বেশি দূরে গেলে আপনারা ভুলে যাবেন। ইন্না আনজালনা সূরা যখন পড়ছিলাম, সূরা আল কদর, সেখানে আছে এই রাত্রিতে জিবরিল আমিন ফেরেশতা নিয়ে আসেন, ডোর টু ডোর ঘুরেন, যারা ইবাদত করে তাদেরকে সালাম দেন ফজর পর্যন্ত, এটাই তো। আর এখানে আছে লাইলাতুন মুবারাকাতে ফিহা ইউফরাকু, তকসিম করে দেওয়া হয়, ফিক্স আপ করে